ভালো আছেন? এইবারে আপনার নাকি? কোথায় গেছিলেন? হ্যাঁ, ঘাস আনতে গেছিলেন? ঘাস কি ছাগলের জন্য নাকি? ছাগল আছে বাড়িতে? ও আচ্ছা আচ্ছা। বাড়িতে কেউ নেই আপনার? আপনি একা? খেতে দেয় না? আচ্ছা আচ্ছা, আপনি একাই থাকেন? তো সংসার চলে কি করে আপনার? কন্ট্রোল পেয়ে চলে? আচ্ছা আচ্ছা। আর বয়স্ক ভাতা পান না? দেয় না বয়স্ক ভাতা? এই ঘরে থাকেন নাকি? তো ঘরের অবস্থা তো খুবই খারাপ, তো ভেঙে সব পড়ে যাচ্ছে। ইস, একা সংসার চালান এই কষ্ট করে? আজ কি রান্না করেছেন? নিরামিষ ভাত করেছেন? মাছ মাংস খান না? তো আপনার কি ছাগল পালন করে সংসার চলে নাকি? আর কি কাজ করেন আপনি? কিছু কাজ করেন না? তাহলে সংসার চলে কি করে আপনার? আচ্ছা আচ্ছা, একলাই মানুষ। ছেলে মেয়ে কটা আপনার? দুটো ছেলে? দুটো ছেলে? একটা ছেলেও দেখে না? একটা ছেলেও দেখে না? ছেলেদের মানুষ করেছেন, জন্ম দিয়েছেন, তারপরে ছেলেরা আপনাদের দেখে না? এত কষ্টতে আছেন। ইস, তো আপনার বাড়ির অবস্থা তো খুবই খারাপ, এই ভাঙাচোরা হয়ে পড়ে আছে। আপনার পায়খানা কোথায়? পায়খানা বাথরুম কোথায়? কোন দিকে? ওদিকে আসুন দেখি একটু। এইটা এইটা? আরে বাবা, তো খুবই অবস্থা খারাপ। তাম্বু দিয়ে ঘেরা আছে। ইস, চলুন। আপনার যে যা দেখলাম, আপনার যে পায়খানা বাথরুমের যে অবস্থা সেটাও খারাপ। আপনি রান্না বান্না কোথায় করেন? এই এই ঘরটাতে, কুড়ুতে? এই জায়গায় রান্না করেন? এটাও তো খারাপ অবস্থা। ঝড় বৃষ্টি আসলে তো সবই তো জল ফল জমে একাকার। কি করবো এখন, গরিব মানুষ নেই, বেটা ছেলে। আচ্ছা আচ্ছা। তো আপনার যা দেখলাম, আপনি এই ভাঙা ঘর, আপনি ছাগল পালন করে কোনো রকমের সংসার জীবন যাপন করেন। তো আপনার দুটো ছেলে আপনাকে দেখে না? আর একটা ছেলে বাড়ি কোথায় আপনার? এই বাড়ি নাকি? অভিপুরে আছে? আপনার ঘরটা একটু দেখি কি অবস্থায় আছে। সরকার থেকে ঘর পেয়েছেন নাকি? সরকার থেকে শুধু ঘরটাই দিয়েছে? ও, শোন কোথায়? নিচে নাকি? এই ঘরে? আচ্ছা আচ্ছা, মানে সরকার থেকে ঘরটা পেয়েছেন না? আচ্ছা আচ্ছা। তাঁত কার? কে বনে? ও, আপনার ঘরে বড় মামা তাঁত বনে? খেতে দেয় না? আসুন, বাইরে আসুন। তো আপনার যা দেখলাম আমি, আপনার দুই ছেলেই আপনাকে দেখে না। আপনার যে পায়খানা বাথরুম অবস্থা খুবই খারাপ। আপনার এই ঘরের সামনের দিকে অবস্থা ভেঙে পড়ছে। কোনো রকমের সরকার থেকে একটা ঘর দিয়েছে আপনাকে আপনার থাকার জন্য। আর রান্নার জায়গাটাও খুবই খারাপ অবস্থায় হয়ে আছে। তো আপনার কোনো রকমের ছাগল পালন করে আপনার সংসার চলে, তাই তো? কোনো রকমের দিন আনে দিন খাওয়ার মতো চলে? আচ্ছা আচ্ছা। ও, মানে কন্ট্রোল যে রেশম তুলে ওটা দিয়ে আপনার সংসার চলে? এত কষ্টে আছেন। আমার খারাপ লাগছে, দুই ছেলে থাকতেও হয়তো কিছু দিলেও তো সাহায্য হতো। খুবই খারাপ লাগছে আমার এটুকুনি, যে ছেলেরা যদি একটু দেখতো, সেটাও আপনার একটু না কিছু না হতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
তো আপনি যে অবস্থায় আছেন খুবই খারাপ অবস্থায় আছেন। তো যেটুকুন আমি দেখলাম, তো কোন রকমে এত কষ্টের মধ্যে আপনি আছেন, মাঠে গিয়ে কষ্টের মধ্যে ঘাস কেটে নিয়ে এসে কোনো রকমের ছাগল পালন করে আর ওই কন্ট্রোলে যেটুকুন পান ওইটুকু দিয়ে আপনার সংসার চলে। আর সরকার থেকে সামান্য একটা ঘর পেয়েছেন, তাও সামনের দিকটা ভাঙা, একার প্রতি আপনি জীবনযাপন করছেন। তো এই ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এরকম অসহায় মা আরও আছে। ইনি যে কষ্টে আছেন, 2 ছেলে থাকা সত্ত্বেও উনি খেতে পান না, কারণ উনার ছাগল পালন করে ওনার সংসার চলে। আর কন্ট্রোলে যেটুকুন চাল পায় তাই দিয়ে ওনার সংসার চলে। ওনার কাজ করার মতো সেরকম শক্তি নেই যে উনি পরের বাড়িতে এবং অন্য জায়গায় কাজ করবে, সেই শক্তি ওনার নেই। তাই যারা ভিডিওটা দেখছেন একটু এটা বেশি বেশি করে শেয়ার করবেন, এই ভিডিওটা যেন সবার কাছে পৌঁছায় এবং এরকম অসহায় মাদের আমরা যেন একটু সাহায্য করতে পারি। তো আপনাকে আমাদের পক্ষ থেকে কিছু সাহায্য আমরা করব। হ্যাঁ, যেটুকুনি করবো সেটুকুনি আপনারা হয়তো যেটুকুনি প্রয়োজন আপনি ওইটুকুনি নেবেন। পরবর্তীতে আবার আমরা আসবো, এসে আপনার সাথে দেখা করে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আপাতত এটা নিন। হ্যাঁ, ঠিক আছে, যেটা দিলাম এটুকুনি আপনি হাট বাজার যেটুকুনি প্রয়োজন আপনি করবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর আপনি যা কষ্টের মধ্যে আছেন, একার পক্ষে সংসার চালানো খুবই কঠিন। তো যেটুকুনি দিলাম ওইটুকুনি আপনি মোটামুটি সংসার চালাবেন। এতে একটা আপনি খুশি তো? হ্যাঁ, খুশি হয়েছেন তো? আচ্ছা, তাহলে ভালো থাকবেন। আসছি। হ্যাঁ।